আসসালামু আলাইকুম গাইজ, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সাথে শেয়ার করি একটি আবেগঘন মুহূর্ত রেসিপি। আজকের রান্নায় এই ছোট্ট জার্নিটা আমার হৃদয়ে খুব কাছের। আমি আজ যে ডাল রান্না করব সেটা খুব সাধারণ, কিন্তু সবাই পারে। কিন্তু এই রান্নাটা আমার কাছে অসাধারণ। কারণ কি জানেন, সেটা শুধু একটা রেসিপি না, এটা একটা স্মৃতি, একটা অনুভূতি। এই ডাল রান্না আমি শিখেছি আমার শ্বশুর বাড়ি গিয়ে। আমার শ্বশুরের কাছে সে নিজে হাতে আমার পাশে বসে থেকে আমাকে এই রান্নাটা শিখিয়ে দিয়েছে। উনি বলেছে, মা তুমি বসো, ডাল রান্না আমি শিখিয়ে দিই, দেখো কত সুন্দর হয়, কত স্বাদ হয়। সে আমার পাশে বসে বসে সে আমার এই রান্নাটা শিখেছে। উনি ছিলেন এক কথায় অসাধারণ মানুষ, হাসি খুশি, স্নেহময় এবং ভীষণ রকম রসিক। আমাকে খুব ভালোবাসতেন, মা ছাড়া আমাকে কথাই বলতেন না। আজ তিনি আমাদের মাঝে নেই, অনেক দিন হয়েছে, কিন্তু তার শেখানো প্রতিটা রান্নার মতো এই ডালও যেন আমার হৃদয় থেকে আজও ভুলে নেই। একটা ছোঁয়াও তিনি তার একটা ছোঁয়া নিয়ে আসে আমার ঘরে। যখন আমি একটা রান্না করি মনে হয় তিনি পাশেই আছে, একটু হেসে বলছেন, মা সুন্দর করে ডালটা কি ভেজেছ? সুন্দর করে ভেজে তারপরে ডালটা পাঁচফোড়ন দিয়ে বাগার দেব। আমি বলি ঠিক আছে বাবা, আমি পাঁচফোড়ন দিয়েই বাগার দেব, কিন্তু আমি পাঁচফোড়ন পছন্দ করি না। আমার শ্বশুর যতদিন বেঁচে ছিল আমি ডালটা পাঁচফোড়ন দিয়েই বাগার দিয়েছি, কিন্তু এখন আমি আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিই না। কিন্তু শ্বশুরের সেই প্রতিটা মুহূর্তের কথা আজও আমার মনে পড়ে। আমার হৃদয়ের কাছে খুব খুব কষ্ট হয় যে সে আজও নেই, কিন্তু এই ডালটা রান্না করতে গেলে প্রতিটা মুহূর্তেও তার এই কথাটা আমার বারবার মনে আসে যে আজ সে নেই, কিন্তু রান্নাটা আজও আমি পারি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার এই আবেগঘন রেসিপিটি? আপনার মূল্যবান মন্তব্যটি অবশ্যই জানাবেন কমেন্টে। যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।